বিএনপির এক কর্মী সে স্লোগানের মধ্যে বলছিল নাউজুবিল্লাহ, মিথ্যা বলে গাঁজা খায় পীর সাহেব চরমনায়, বলে নাউজুবিল্লাহ। যারা নেশাখোর, যারা গাঁজাখোর, যারা বাবাখোর, তারা বাবাখোরদের সাথে সম্পর্ক রাখে, কি বলেন? আর যারা আল্লাহওয়ালা তাদের আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, কি বলেন? পীর সাহেব চরমনায় কখনো নেশা করে নাই, কখনো মিথ্যা কথাও বলে নাই, কি বলেন? কোনো প্রমাণ নাই। তোমরা যারা পীর সাহেবের বিরুদ্ধে লাগছো এই সমস্ত কথা বলো, দেখা যায় তোমার নেতারা তোমরা নেশার মধ্যে লিপ্ত আছে, কি বলেন? এখনো সময় আছে, বলতে চাই এই মাহফিল থেকে যে এ কথা পীর সাহেব আল্লাহর ওয়ালার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছো, তুমিও জীবিত আছো। আল্লাহর ওলি মুফতি রেজাউল করিম পীর সাহেবও দুনিয়াতে এখনো জীবিত আছে। যদি বাঁচতে চাও ধ্বংসের হাত থেকে, এখনো সময় আছে, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তাড়াতাড়ি মাপ চাও, না হলে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেদবি করছে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই দেখাই দিয়েছেন, কি বলেন? এজন্য কাকের সাথে কাক থাকে, কবুতরের সাথে কবুতর থাকে। কবুতরের ঝাঁকের মধ্যে কখনো কাক যায় না, কাকের ঝাঁকের মধ্যে কখনো কবুতর যায় না। ঠিক যারা নেশা করে তারা নেশাখোরদের খবর রাখে, আর যারা আল্লাহওয়ালা তারা আল্লাহওয়ালাদের খবর রাখে। সুতরাং আমার পীর সাহেব চরমনায় সে কখনো নেশা করে না, কখনো গাঁজা খায় না, বরঞ্চ তোমরা নেশা খাও, তোমরা নেশা খাও, তোমরা গাঁজা খাও, তোমরা চান্দাবাজি করো, তোমরা টেন্ডারবাজি করো, তোমরা মানুষের সম্পদকে লুণ্ঠন করে খাও, দেশের সম্পদকে লুণ্ঠন করে খেয়ে দেশের টাকা নিয়ে বিদেশে তোমরা পাচার করো, ঠিক কিনা বলেন? যে মানুষটা আগে নামাজ পড়তো না, সেই মানুষটা এই মজলিসে আসার কারণে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে সেই মানুষটা একটা নামাজি মানুষ হয়ে গেছে। যেই মানুষটা আগে দাড়ি রাখতো না, সেই মানুষটা এই মজলিসে আসার কারণে এখন সে দাড়ি রাখে। যে মানুষটা প্যান্ট শার্ট পরতো, সেই মানুষটা আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে সে এখন নবীর সুন্নতি লেবাস পরিধান করে। যে মানুষটা সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম পথে চলতো, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে সেই ব্যক্তি সুদ ঘুষ হারাম সব কিছু ছেড়ে দিছে। যেই মানুষটা আগে সর্বদা নেশার মধ্যে লিপ্ত থাকতো, সে নেশা করতো, মদ খাইতো, সিগারেট খাইতো, গাঞ্জা খাইতো, বাবা খাইতো, এই আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে সে আর নেশার সামনে দ্বার শুদ্ধায় নাই। আছে কি না আছে বলেন? একটা দুইটা না, হাজার হাজার বলেন, হাজার হাজার, সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন আসছে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো কিছুদিন পূর্বে ঢাকার মধ্যে বিএনপির এক কর্মী সে স্লোগানের মধ্যে বলছিল নাউজুবিল্লাহ, মিথ্যা বলে গাঁজা খায় পীর সাহেব চরমনায়, বলে নাউজুবিল্লাহ। যারা নেশাখোর, যারা গাঁজাখোর, যারা বাবাখোর, তারা বাবাখোরদের সাথে সম্পর্ক রাখে, কি বলেন? আর যারা আল্লাহওয়ালা তাদের আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, কি বলেন? পীর সাহেব চরমনায় কখনো নেশা করে নাই, কখনো মিথ্যা কথাও বলে নাই, কি বলেন? কোনো প্রমাণ নাই। তোমরা যারা পীর সাহেবের বিরুদ্ধে লাগছো এই সমস্ত কথা বলো, দেখা যায় তোমার নেতারা তোমরা নেশার মধ্যে লিপ্ত আছে, কি বলেন? এখনো সময় আছে, বলতে চাই এই মাহফিল থেকে যে এ কথা পীর সাহেব আল্লাহর ওয়ালার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছো, তুমিও জীবিত আছো। আল্লাহর ওলি মুফতি রেজাউল করিম পীর সাহেবও দুনিয়াতে এখনো জীবিত আছে। যদি বাঁচতে চাও ধ্বংসের হাত থেকে, এখনো সময় আছে, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তাড়াতাড়ি মাপ চাও, না হলে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেদবি করছে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই দেখাই দিয়েছেন, কি বলেন? এজন্য কাকের সাথে কাক থাকে, কবুতরের সাথে কবুতর থাকে। কবুতরের ঝাঁকের মধ্যে কখনো কাক যায় না, কাকের ঝাঁকের মধ্যে কখনো কবুতর যায় না। ঠিক যারা নেশা করে তারা নেশাখোরদের খবর রাখে, আর যারা আল্লাহওয়ালা তারা আল্লাহওয়ালাদের খবর রাখে। সুতরাং আমার পীর সাহেব চরমনায় সে কখনো নেশা করে না, কখনো গাঁজা খায় না, বরঞ্চ তোমরা নেশা খাও, তোমরা নেশা খাও, তোমরা গাঁজা খাও, তোমরা চান্দাবাজি করো, তোমরা টেন্ডারবাজি করো, তোমরা মানুষের সম্পদকে লুণ্ঠন করে খাও, দেশের সম্পদকে লুণ্ঠন করে খেয়ে দেশের টাকা নিয়ে বিদেশে তোমরা পাচার করো, ঠিক কিনা বলেন? আমরা কখনো কোনো ওলামায়ে কেরাম দেশের টাকা পাচার করে বিদেশে কখনো বাড়ি করি না। আমরা রাস্তার টাকা চুরি করে কখনো বিদেশে গিয়ে বাড়ি করি না।
আমরা কখনো টেন্ডারবাজি করি না, আমরা কখনো চাঁদাবাজি করি না, আমরা কখনো নেশা করি না। বাংলাদেশের মধ্যে 64 জেলা আসে, প্রত্যেক জেলার মধ্যে গিয়ে দেখেন একজন আলেমকেও পাইবেন না যে নেশার কারণে তার সাথে বাবা পাইছে, গাঁজা পাইছে, মদ পাইছে, এজন্য তাকে গ্রেফতার করে সাজা ভোগ করতে হয়েছে। আছে বলেন না। বরঞ্চ তোমাদের কর্মীরাই দেখো আজকে প্রতিদিন ফেন্সিডিয়াল নিয়ে, গাঁজা নিয়ে, বাবা নিয়ে, চাঁদা নিয়ে খুনাখুনি হইতেছে, মারামারি হইতেছে, একে অপরকে খুন করতেছে। কিন্তু আমাদের মোহতারাম আমিন পীর সাহেব, নায়েবে আইপি সহ একটা ইতিহাস কখনো দেখাইতে পারবা না। বরঞ্চ তুমি যমুনা জমিনে যাও, গিয়ে সেখানে দেখো, পুরা ময়দান ঘুরে দেখো, একটা বিড়ি খাওয়ার মতন সাহস কেউ পায় না। ঠিক কিনা বলেন? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি ধরাইবে সে সাহস পায় না। এমনও হাজার ইতিহাস আছে বাবা। দেখো তুমি, বহুত মানুষ সিগারেট নিয়ে চরমন ময়দানে গেছে, কিন্তু সিগারেট ধরারও সে সাহস পায় নাই। বহুত এরকম নেশাখোর আছে যারা নেশা করত, আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে তারা এখন সম্পূর্ণ তাদের মুখ থেকে নেশা উঠাই নিছে, এখন তারা আর কখনো নেশা করে না। ইতিহাস আসে কি আসে না? কিন্তু তুমি কার জন্য কথা বললা, কার বিরুদ্ধে কথা বললা? তুমি একটু চিন্তা করে বাবা দেখো, তুমি আজকে দলের স্বার্থের জন্য কথা বলছো, তোমার দলের মধ্যে তুমি প্রমোশন পাইবা, তুমি আজকে ভাইরাল হয়ে যাইবা, এই জন্য তুমি পীর সাহেব চরমনার বিরুদ্ধে কথা বলছো। পীর সাহেব চরমনার বিরুদ্ধে কথা বলো নাই, বরঞ্চ নিজে ধ্বংসের দিকে তুমি ঠেলে দিছ। এই জন্য সময় থাকতে, জীবিত থাকতে, জিন্দা থাকতে তাড়াতাড়ি গিয়া তার কাছে মাপ চেয়ে নাও, নাহলে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য। এজন্য আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরামরা কখনো নেশা খায় না, কখনো চাঁদাবাজি করে না, কখনো রাস্তার মার চুরি করে না, কখনো গম চুরি করে না, কখনো আটা চুরি করে না, কখনো অন্যের মাল কখনো আত্মসাৎ করে না। বরঞ্চ হলো ওলামায়ে কেরাম ইসলামের পাহারাদার। কিসের পাহারাদার বলেন? ইসলামের পাহারাদার। কেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি আজকে লাগছে রে মন? ওলামায়ে কেরাম তো তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে আনতে চায়। কেন তুমি বুঝো না? আজকে তোমার দলের উপর যদি একটু আঘাত পড়ে, স্বার্থ পড়ে, দেখো কত কর্মীকে দলের মানুষ দিয়েই তাকে খুন করে ফেলায়। আছে কি আছে না বলেন? কিন্তু আজকে দেখো তোমার দলের স্বার্থের কারণে তুমি একজন আল্লাহওয়ালারকে তুমি গালি দিছ, আল্লাহওয়ালার বিরুদ্ধে তুমি কথা বলছো। এ মুসলমান, তুমি জানিয়ে রাখো, তুমি আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বল নাই, তুমি আলেমকে গালি দাও নাই। এই গালি গিয়া পড়ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক কিনা বলেন? কিভাবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কাদের ওয়ারিস বলেন? নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্পদের ওয়ারিস বানান নাই, স্বর্ণ মুদ্রার তাদেরকে ওয়ারিস বানান নাই, তাদের ওয়ারিস বানাইছেন একমাত্র ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস বলেন? ইলমের ওয়ারিস বানায় দিয়েছেন। সুতরাং তুমি আল্লাহ ওয়ালিকে গালি দাও নাই, তুমি আলেমকে গালি দাও নাই, তুমি গালি দিয়েছো স্বয়ং নবীকে গালি দিয়ে ফেলছো। এই যে মুখের মধ্যে দাড়ি দেখতেছো, এই দাড়ি হলো নবীর দাড়ি। এই যে টুপি দেখতেছো, এটা কোনো আলেমের টুপি না, এটা হলো নবীওয়ালার টুপি। এই যে লম্বা জামা দেখতেছো, এটা কোনো নবীর লম্বা জামা না, এটা কোনো আলেমের লম্বা জামা না, এটা হলো নবীর লম্বা জামা। ঠিক কিনা বলেন? সুতরাং কথা বলবা, জবান ঠিক রেখা কথা বলবা, জেহেন ঠিক রেখা কথা বলবা। কার বিরুদ্ধে কথা বলতেছো, কাদের বিরুদ্ধে কথা বলতেছো? তুমি একজন আলেমের মর্যাদা কি তুমি জানো কি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলেমের প্রশংসা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলেমের প্রশংসা করছে। কিন্তু তোমার দলের প্রশংসা, তোমার নেতার প্রশংসা, তোমার নেত্রীর প্রশংসা কখনো করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
আমার বান্দাবান্দির মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম। কে বলছেন বলেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ বুঝা বলছেন না বুঝা বলছেন বলেন? আল্লাহর কথা কতটুকু সত্য? 100% না 90%? কয় পার্সেন্ট বলেন? 100% সত্য। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আলামের প্রশংসা করছে কোরআনের মধ্যে। তুমি চান্দুকে তোমার কেন ভালো লাগে না? তোমার ভালো লাগে না এই জন্য তোমার বিরুদ্ধে কথা বলছে, তোমার দলের বিরুদ্ধে কথা বলছে, হারামের বিরুদ্ধে কথা বলছে, সুদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলে, চান্দার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলে, এক কথা হারামের বিরুদ্ধে ওলামায়ে কেরাম পীর সাহেব চরমনায় কথা বলার কারণে আজকে পীর সাহেব চরমনাইকে তুমি কটূক্তি করছো। এই জন্য সময় থাকতে তাড়াতাড়ি তুমি জীবিত থাকতে মাপ চাও, মাপ চাও, মাপ চাও, না হলে তুমি ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্তবা শান কি তুমি জানো? আল্লাহ রাসূল বলেন, তোমাদের নিকট যেমন আমার মর্যাদা ঠিক ততরূপভাবে সাধারণ একজন মানুষদের থেকে একজন আলেমের মর্তবা ততরূপ। একজন আলেমের সম্মান এত বেশি, এত বেশি আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। তুমি কেন বাঁকা চোখে রাখবা? বরঞ্চ তোমার স্বার্থের আঘাত লাগার কারণে এই জন্য তুমি আলেমের বিরোধিতা করতেছ, তুমি একজন হক্কানি পীরের বিরোধিতা করতেছ। জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য চলে আসছে। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার মতো অনুমতি দান করবেন, যেই দিন কেউ কাউকে চিনবে না। একমাত্র এমন কিয়ামতের দিন এমন ভয়াবহ এক পরিস্থিতি হবে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না। ওই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি দিবে। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণী। 1 নাম্বার হলো আল আম্বিয়া। কাদেরকে? নবীদেরকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। দ্বিতীয় হলো শুহাদা, শহীদদেরকে। কাদেরকে? যারা আল্লাহ রাস্তায় মরছে তাদেরকে শহীদ বলে, তাদেরকে অনুমতি দিবেন। তৃতীয় নাম্বার হলো আল উলামা। কাদেরকে দিবেন বলেন? ওলামায়ে কেরামদেরকে দিবেন সুপারিশ করার জন্য। তাহলে এই 3 শ্রেণী মানুষ ছাড়া আর কাউকে সুপারিশ করার অনুমতি দিবেন না। কিন্তু আল্লাহ রসুল বলেন না যে বিএনপিকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য, আওয়ামী লীগকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য, জাতীয় পার্টিকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য। কাউকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ দিবেন না। একমাত্র দিবেন কাদেরকে বলেন? ওলামায়ে কেরামকে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের দিন দুনিয়াতে তুমি যাকে নেতা নেত্রী হিসাবে মানছ, কাল কিয়ামতের দিন তুমি তাদের দলের ভক্ত হইয়া তুমি তাদের সাথে চলে যাইবা। বাবা একটু খেয়াল করিয়া দেখো, তুমি তোমার নেতা নামাজ পড়ে কিনা, তোমার নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে কিনা, সে হালাল হারাম তমিজ করে চলে কিনা, তুমি যাকে নেতা মানতাছো সে কি মানুষের টাকা আত্মসাৎ করে কিনা, সে সরকারি মাল লুণ্ঠন করে কিনা, তোমার নেতার দিকে একটু তুমি তাকাইয়া দেখো। যদি তোমার নেতা যদি হারাম পথে চলে, তুমিও যদি হারাম পথে যাও, তাহলে তোমাকে ওই নেতার সাথেই তোমাকে পিছনে পিছনে যাইতে হবে। আর দুনিয়াতে তুমি যদি এমন নেতা মানো যেই নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে, সে এরকমভাবে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, টুপি রাখে, দাড়ি রাখে, মেসওয়াক করে, হালাল হারাম তমিজ করে চলে, মানুষকে জান্নাতের দিকে ডাকে, সে এরকমভাবে মানুষকে সত্যের দিকে আহ্বান করে, তাহলে ওই নেতার পিছনে পিছনে তুমি কাল কিয়ামতের দিন চলে যাইবা। এই জন্য দুনিয়ার মধ্যে তুমি কাকে নেতা মানতাছো মন, তুমি একটু খেয়াল করিয়া দেখো, তোমার এই নেতা কি তোমাকে কাল কিয়ামতের দিন জান্নাতে নিতে পারবে কিনা, তোমাকে সুপারিশ করতে পারবে কিনা, এমন একজন নেতা দেখা তুমি বাছাই কইরা না।
এজন্য আমার নেতা হইতে হবে ইসলামী নেতা, আমার নেতা হইতে হবে আলেম, আমার নেতা হইতে হবে একজন হক্কানি ওলামায়ে কেরাম। রাজি আছে তো ইনশাল্লাহ ভাই? এজন্য যে আপনি দুনিয়াতে যাকে মহাব্বত করবেন তার সাথেই আপনার কিয়ামত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে তুমি যার সাথে তুমি সম্পর্ক রাখছো, যার সাথে তুমি ওঠা বসা করছো, কাল কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি একজন সত্যবাদীর সাথে, একজন আল্লাহওয়ালার সাথে তুমি যদি সোহবত রাখো, তাহলে অবশ্যই তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি তুমি একজন হারামখোরের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে ওই নেতা যেদিকেই যাবে তোমাকেও সেদিকে যাইতে হবে। তো মোহতারাম হাজিরিন, এই জন্য আমার নেতাটা নির্বাচন করতে হবে কি রেখা বলেন? একজন আলেম রেখা, একজন সত্যবাদী রেখা, একজন দিনদার পরহেজার মুত্তাকি রেখা।